নোয়েল কি সিনেমা বানিয়েছে এটা! আমির খান প্রোডাকশনে তৈরি হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস। আর এই জাসুস যাতা নয়, মাথা খারাপ করে দেবে। তবে টাইগার পাঠানের মতন যদি ভেবে থাকেন তাহলে ভুল করছেন। নিছকই এক সাধারণ মজাদার সিনেমা। ভীর দাস অভিনীত এই সিনেমার চর্চা বেশ কিছুদিন ধরেই ছিল। এর আগে সোশ্যাল মিডিয়াতে দুই আমির খানের ঝগড়ার ভিডিও নিশ্চয়ই দেখেছিলেন, সেখান থেকেই। তবে এই সিনেমা অন্য সিনেমা থেকে আলাদা। ফেস একটা গল্প। অনেক বছর আগে দিল্লি বিলি নামে একটি সিনেমা এসেছিল, সেই সিনেমাটি দেখেছেন কিনা জানি না, তবে দেখে না থাকলে দেখে নিতে পারেন। আর এই হ্যাপি প্যাটেল সিনেমাটিও ঠিক ওই ধরনের সিনেমার ক্যাটাগরি বলতে পারেন। সিনেমা শুরু মজাদার দিক দিয়েই হচ্ছে, আমির খানের দিক দিয়ে, যে একজন বড় নাম করা গ্যাংস্টার, নাম তার জিমি। আর এইখান থেকে বোঝা যায় যে এই সিনেমা কী ধরনের প্ল্যাটে হতে চলেছে। MI7-এর দুই এজেন্টের সঙ্গে গুলিবাড়ি হয়, আর এতে এক কাজের মহিলা মারা যায়, আর এর ছেলে হচ্ছে হ্যাপি প্যাটেল, আর এতে জিমিও মারা যায়। 20 বছর পর হ্যাপি প্যাটেল ইন্ডিয়াতে আসে MI7-এর এক এজেন্ট হয়ে এক মিশনের জন্য। এইবার কি সেই মিশন, আগে কি আছে, তার জন্য দেখতে হবে এই সিনেমা। আর এখানে ভিলেনও আছে মামা নামে। সিনেমাতে কিছু টুইস্টও আছে, এখানে নায়িকাও আছে, লোকাল গুন্ডাও আছে, মানে ফাইট সিন, পেয়ার মোহব্বত সব কিছু দেখা যাবে। আর যেটা দেখা যাবে সেটা হলো কমেডি। আর এই সিনেমার কমেডি কিন্তু সম্পূর্ণ আলাদা লেগেছে। বেশিরভাগ মজা আসবে ডবল মিনিংয়ের মাধ্যমে, কারণ হ্যাপি প্যাটেল হিন্দি বলতে পারে না, টুটাফুটা হিন্দি বলছে, আর তাতেই মজা এসে গেছে। হিন্দির যেসব শব্দ এমনভাবে ব্যবহার করা হয়েছে তাতে ভাই 18+ সিনেমাও মনে হতে পারে, কারণ এমন বেশ কিছু শব্দ এখানে আছে। আর এই সিনেমাটি বেশি করে ইয়ং জেনারেশন মানে জেনজিদের জন্যই তৈরি করা হয়েছে। মেট্রো শহরের ছেলে মেয়েদের কথা মাথায় রেখেই এই সিনেমা তৈরি। আর এখানে ক্লাইম্যাক্সের দিকে যে ফাইট সিন আছে তাতে ফুল টু মজা আছে। বলিউড ড্যান্স স্টাইলের যে ফাইট সিন, তাতে তো লুটাপুটি হতে হবে। আর প্রথম দিকের বেশিরভাগ কথা ইংলিশে আছে, তখন মনে হবে আরে কি হচ্ছে, কিন্তু মেকার্সরা এখানে বাজিমাত করেছে, এক চাল চেলেছে, যা কিছু পরে হিন্দিতে হয়ে যায়। আর শেষের দিকে একটা টুইস্ট আছে ইমরান খানের স্পেশাল অ্যাপিয়ারেন্স নিয়ে, সেটা তো বেশ সলিড মনে হয়েছে। তবে সিনেমার গল্প একটু ঢিলেঢালা লেগেছে, সেখানে কিছু কিছু সময় একটু স্লো হয়ে পড়ে। বলতে গেলে এই সিনেমা 2 ঘন্টার কাছে। একটু অন্য ধরনের মজা পেতে চাইলে নিশ্চয়ই এই সিনেমা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।